ফেসবুকে যেহেতু কাজ করি, ফেসবুকের সমস্ত রুলস গাইডলাইন তো মেনে চলতেই হবে। ফেসবুকের নতুন আপডেট আসার আগেই যার যার ফেসবুক আইডিতে তার টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমরা আইডিটাকে সেট আপ করবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মাদুর দিতে। সোনামার মায়ের ফেসবুক আইডিতে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করা ছিল। এখন আমরা চাচ্ছি যে ওর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ওর আইডিটাকে সেট আপ করবো, কারণ ফেসবুক আমাদের কাছে এখন সবকিছু অরিজিনাল চাচ্ছে। যে প্রোফাইল থেকে কাজ করে তার জন্য সবকিছু ডকুমেন্টস তার নিজের নামেই হয়। এর আগের অ্যাকাউন্টটা আমার ইসলামী ব্যাংকেই করা ছিল, কারণ ইসলামী ব্যাংকের ডলার রেটটাও বেশি এবং পেমেন্ট মেথডটাও অনেক তাড়াতাড়ি হয়। দেখেন বন্ধুরা, ব্যাংকে এসেও কিন্তু সোনামার দুষ্টুমি থামছে না। সোনামার মা তো ব্যাংকের অ্যাকাউন্টের কাজে ব্যস্ত, কিন্তু আমি ওকে নিয়ে পারছি না, ও দুষ্টুমি করেই যাচ্ছে। আপনারা যারা এখনো নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পে আউট সেটিংটাকে আপডেট করেননি, অবশ্যই আপডেট করে নেবেন, কারণ ফেসবুকে কখন কোন আপডেট আসে আসলে বলাই যায় না। 2025 সালে এমনও তো আপডেট আসতে পারে যে আপনার নিজের নামের অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংকের কাজ শেষে আমরা এখন আসছি পার্লারে। সোনামার মায়ের খুব ইচ্ছা ছিল সে পার্লারে যাবে, তাই তার মনের ইচ্ছাটাকে আজকে পূরণ করলাম। 2 ঘন্টা ধরে সে পার্লারের ভিতরে আছে, আর সোনামা আর আমি দুজন বাইরে বসে আছি। অবশেষে তার প্রয়োজনীয় কাজ শেষে 2 ঘন্টা পরে সে আসলো। এখন আমরা কিছু বাজার করে নিলাম। আমাদের জল গরম করার কেটলিটা নষ্ট হয়ে গেছে, তাই আজকে আমরা নতুন একটা কেটলি নিয়ে নিলাম, কারণ শীতকালে তো সোনামাকে সবসময় জল গরম খাওয়াতে হবে। মাদুদ্দি যাবো, সিঙ্গারা খাবো না তা কি হয়? এই দোকানের সিঙ্গারা আমাদের 3 জনের খুব বেশি পছন্দ। আমার খুব ইচ্ছা ছিল সোনামার বার্থডেতে এই ঘোড়াটি আমি ওকে গিফট করব, কিন্তু আমি করতে পারিনি, তাই এখন সোনামাকে আমি গিফটটা দিয়েই দিলাম। সোনামা গিফটটা পেয়ে তো অনেক খুশি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।